অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও আজকে তলব করেছিল সিআইডি, তিনি আজকে হাজিরা দেননি। আগামীকাল তাকে তলব ফের করা হয়েছে। আপনারা জানেন যে বিধায়কদের যে সই জালিয়াতির মামলা, সেই মামলায় আগামীকাল বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে হাজিরার জন্য সিআইডির টিম একেবারে বাড়িতে গিয়ে নোটিশ ধরিয়ে দিয়ে এসেছে। আজকে গড় হাজির ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং যেটা কারণ তিনি দেখিয়েছিলেন যে 10 তারিখে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি রয়েছে, সেই কারণে সময় চেয়েছিলেন, কিন্তু কোনো বাড়তি সময় দিতে রাজি নয় সিআইডি। আজকেও তিনি উপস্থিত ছিলেন না, তাকে দেখা গিয়েছিল যে বিরোধী জোটের যে বৈঠক চলছে দিল্লিতে, সেখানে। আজকে দেখা গেল কিছুক্ষণ আগে সিআইডির টিম, সিআইডির আধিকারিকরা তারা আসেন, এবং 8 জন সদস্য তারা যখন আসেন তারা পুরোটাই ভিডিওগ্রাফি করেন, এবং তারা নোটিশ ইতিমধ্যে দিয়ে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু ছিলেন না, তার বাড়ির একজন সদস্য, একজন কর্মী, তার পরিচয় দিলেন তিনি এসে রিসিভ করে নিলেন সিআইডির দেওয়া নোটিশ, এবং এই যে গেট, সেই গেট বন্ধ অবস্থায় ছিল। এবং তার পরবর্তীকালে যেটা সিআইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে, এবং এই সই কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি, এবং সেই মর্মেই তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আইনজীবী শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। এক তো হচ্ছে কোনো বাড়তি সময় সিআইডি তরফে দেওয়া হবে না, কালকে বিকেল 5টার মধ্যে হাজির হতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমি বলছি এই ক্ষেত্রে যদি হাজিরা না দেন, যেহেতু 10 তারিখ পর্যন্ত একটা হিয়ারিং এর ডেট রয়েছে কলকাতা হাইকোর্টে, এই জন্য সময় চেয়েছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেন, অন্যদিকে এখনো পর্যন্ত যোগাযোগের বাইরে চলে গিয়েছেন অরূপ বিশ্বাস, একদিকে সিআইডি, অন্যদিকে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ, আইনে কি সংস্থান রয়েছে? না, রূপবাদার্স ভাই কি গাজন গেয়েছিলেন আর কি ডুগডুগি বাজিয়েছিলেন আমরা তা দেখতে পাচ্ছি, কিন্তু যে জিনিসটা এখন দেখা যাচ্ছে যে অভিষেক ব্যানার্জি হাইকোর্টে আসবেন আর রক্ষা কবচ পেয়ে যাবেন, তা তো হয় না। যেটা 10 তারিখে কি 11 তারিখে যে ডেটই থাকুক না কেন, তিনি সিআইডিতে আজকে যাননি, কিন্তু কালকে তাকে যেতেই হবে, কারণ তা পরপর 3 দিন কি পরপর 4 দিন এটা হতে পারে না। আর একটা কথা, যে সই জাল করলে ফৌজদারিতে সেই অনুযায়ী তার মামলা হবে। আজকে কারুর সই জাল করলে আগে আইপিসির যে 463 নম্বর ধারা ছিল, সেটা বিএনএসের 336 নম্বর ধারা। কোনো ব্যক্তি যদি তার সই জাল করে কিংবা কোনো দরকারি কাগজে সেই সইটা করে দেয়, তাহলে তার 2 বছর থেকে 7 বছরের জেল। এটা ভেবে রাখুন, অভিষেক ব্যানার্জি বলে আলাদা আইন হতে পারে না। আর ওই 5 4 আনা 8 আনা এদের গ্রেপ্তার করে লাভ নেই, আজকে 16 আনাকে গ্রেপ্তার করতে হবে, সেই সেনাপতি, সেকেন্ড ম্যান, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। একটা জিনিস বারবার দেখতে হবে যে প্রত্যেকটা জায়গায় স্বজন পোষণ, দুর্নীতি এমন জায়গায় পড়ে গেছিল যে মানুষ সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য এই সরকারকে দিয়েছে, কিন্তু পরপর গ্রেপ্তারি করলেই হবে না। আজকে গ্রেপ্তারি করছেন, আমার একটা কথা, যে আজকে গ্রেপ্তারি করছেন এক এক জায়গায় ত্রাণের ত্রিপল একেবারে। আমি এখানে রবীন্দ্র, আমি প্লিজ রবীন্দ্র বাবু এখনো বলার সুযোগ পাননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।